আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জুম্মা মুবারক। আর আজকে আমরা কথা বলবো আইএলটিএসের লিসনিংয়ের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, আর সেটা হচ্ছে এমসিকিউ। আমাদের অনেক সমস্যা, আমরা এমসিকিউ বুঝি না। আমাদের এমসিকিউ না বোঝার কারণে আমাদের লিসনিং অনেকটা স্কোর ডাউন হয়ে যায়। পার্ট 3 আমরা বুঝি না। ইভেন লাস্ট উইকে আমি প্রচুর পরিমাণে SMS রিসিভ করেছি আপনাদের কাছ থেকে যে একটাই প্রবলেম, ভাইয়া এমসিকিউ বুঝতেছি না, এমসিকিউ নিয়ে কোনো টিপস দিবেন কিনা। সো আজকে ভিডিও আপনাদের জন্যই যারা লিসনিংয়ের এমসিকিউ প্রচুর পরিমাণে সাফার করতেছেন। বাই দ্য ওয়ে, যদি মনে হয় আপনার অন্য কোয়েশ্চেন প্যাটার্নের সমস্যা, অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন, আমি ইনশাআল্লাহ সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট আওয়ার এমসিকিউ। এমসিকিউ মূলত দুইটা থাকে, একটা হচ্ছে শর্ট এমসিকিউ আর একটা হচ্ছে লং এমসিকিউ। যারা বলতেছেন তাদের এমসিকিউ সমস্যা, আমি বলবো যে না, আপনার এমসিকিউ সমস্যা না। দেখেন একটা জিনিস আমি বলতেছি, প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করবেন। এমসিকিউ দুই ধরনের থাকে লিসনিংয়ে, একটা হচ্ছে শর্ট এমসিকিউ আর একটা হচ্ছে লং এমসিকিউ। শর্ট এমসিকিউ মানে হচ্ছে কোয়েশ্চেনটা থাকবে ছোটো ছোটো, আনসারগুলো থাকবে ছোটো ছোটো, আই মিন 1 অথবা 2 ওয়ার্ড দিয়ে। এই এমসিকিউগুলো কিন্তু আমরা ধরতে পারি, বিশেষ করে এই এমসিকিউগুলো পার্ট 1 এবং পার্ট 2-তে থাকে, মাঝে মাঝে থাকে, রেয়ার কেস, এগুলো আমরা ধরতে পারি। বাট যখন সেটা পার্ট 3-তে এমসিকিউ চলে আসে তখন আমরা বুঝতে পারি না, কারণ কি পার্ট 3-র এমসিকিউগুলো হচ্ছে লং এমসিকিউ। সো এখানে দেখেন, এমসিকিউ যদি আমি না বুঝতাম তাহলে ওই আগেরগুলোও বুঝতাম না, ছোটো ছোটো যে এমসিকিউ ওইগুলো আমার বুঝতাম না, কিন্তু ওইগুলো বুঝি, লংগুলো বুঝি না। তার মানে আমার এমসিকিউ এর সমস্যা না, সমস্যা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। আমি আসলে যখন বেশি কথা বলা হয় বা বেশি কনভারসেশন রিলেটেড কথাবার্তা বলা হয় তখন আমি বুঝি না, কিন্তু ছোটো যেই এমসিকিউগুলো ছিল ওইগুলো আমি বুঝতে পারি। সো আমি আজকে কথা বলবো আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য কোন কোন বিষয়গুলো আমাকে ফলো করা উচিত, আর এমসিকিউ ভালো করার জন্য কোন টিপসগুলো আমার মাথায় রাখা উচিত। By the way, the first thing, if you want to improve your understanding level, you have to listen whatever you like more than 1 hour every day. আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য রেগুলার আপনাকে কিছু না কিছু শুনতে হবে, আর সবচেয়ে ভালো হচ্ছে পডকাস্ট শোনা, টেডএক্স টক শোনা, অথবা ডকুমেন্টারি শোনা, অথবা আপনি কনভারসেশন টাইপের যে কোনো কিছু শুনতে পারেন। টক শো কিন্তু আবার ভালো হতে পারে। আমি কয়েকটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি আপনারা ওগুলো থেকে রেগুলার লিসনিং শুনতে পারেন। লিসনিং বিষয়টাই হচ্ছে আপনাকে শুনতে হবে, আপনি যত প্রচুর শুনবেন আপনার লিসনিংটা ইমপ্রুভ হবে। এটা শুধুমাত্র লিসনিংয়ের ক্ষেত্রে না, আমি যদি রিডিংয়ের কথা বলি, রাইটিংয়ের কথা বলি, স্পিকিংয়ের কথা বলি, প্রত্যেকটা মডিউল মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো অবশ্যই শুনতে হবে, আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি লিঙ্কগুলো ট্রাই করে ইউটিউব থেকে শুনে নিতে পারেন। আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন লিসনিং সলভ করবো কোন কোন বিষয় মাথায় রাখলে ইনশাআল্লাহ আমার লিসনিংটা ভালো হবে, আই মিন লিসনিংয়ের এমসিকিউটা ভালো হবে। সো প্রথমত হচ্ছে, আপনারা যখন লিসনিং এমসিকিউ করবেন, শুধুমাত্র এমসিকিউ না, প্রত্যেকটা পার্টে কিন্তু আপনাকে গ্যাপ দেওয়া হয়। দেখবেন স্পিকার যখন বলে, সবসময় কিন্তু বলে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট দ্য কোয়েশ্চেন 21 to 25। লিসনিং এমসিকিউ এর যে 3 নম্বর পার্টটা, এখানে 2বার গ্যাপ পাবেন। সো প্রথম যখন আপনাকে বলবে, ভালো করে কথাগুলো বুঝবেন, কিন্তু প্রথম যখন আপনাকে বলবে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট দ্য কোয়েশ্চেন 21 to 25, এই সময়ে আপনি কী করবেন, কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন, দ্রুত কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বেন, কোয়েশ্চেনের সাথে সাথে অপশনগুলো পড়ে নেবেন। কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নেবেন এবং সাথে সাথে অপশন থেকে কিওয়ার্ড নেবেন, আই মিন কোয়েশ্চেন অপশন দুটো একসাথে পড়ে নেবেন, আপনার জন্য বেটার হবে। এখন কোয়েশ্চেন অপশন পড়া শেষ, ওইদিকে স্পিকার রেকর্ডিং শুরু করে দিয়েছে, আই মিন কথা বলা শুরু করে দিয়েছে। এখন কথা বলার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যে কোয়েশ্চেনটা পড়ে আসলাম সেটা কি আমার প্রেজেন্ট টেন্সের কোয়েশ্চেন, নাকি পাস্ট টেন্স, নাকি ফিউচার টেন্সের কোয়েশ্চেন। কারণ যেই টেন্স অনুযায়ী থাকে আনসারটা আপনাকে এইভাবেই দিবে। ওকে, তার মানে এখানে দেখেন সুন্দর একটা এক্সাম্পল যদি আমি বলি, ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তার মানে বর্তমানের কথা বলতেছি। আমি যদি বলি হোয়াট ওয়াজ ইউর ফেভারিট কালার, তার মানে অতীতের কথা। এখন কোয়েশ্চেনের মধ্যে আগে টেন্স দেখবেন, কখনের আনসার চাইতেছে, এখনের নাকি ফিউচারের নাকি পাস্টের, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। ইন দ্য মিন টাইম এমসিকিউয়ে কিন্তু সিনোনিমস ইউজ করে, সবগুলো আনসার কিন্তু যে 3টা অপশন আছে এ বি সি, আপনাকে সবগুলো 3টা কিন্তু অপশন একদম হুবহু বলে দিবে না, একটু ঘুরিয়ে বলবে। সো সিনোনিমসটাও আপনাকে ইমপ্রুভ করতে হবে, সেটাও কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম, টক শো রিলেটেড অথবা পডকাস্ট যদি আমি শুনেন, তাহলে রেগুলার ইনশাআল্লাহ সিনোনিমটা ইমপ্রুভ হয়ে যাবে। তার মানে যখন আমার শুরু করতেছে এমসিকিউ, আমি একটু গ্রামারটা খেয়াল রাখবো, খেয়াল রেখে আনসারটা পিক করবো। এখানে যে বিষয়টা মাথায় রাখবেন, আপনি দেখবেন কিছু কিছু এমসিকিউ এর মধ্যে ওনারা 3টা অপশন বলে যায়, এও বলে, বিও বলে, সিও বলে, তাহলে কোনটা আনসার আমার? এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য কন্ট্রাডিক্টরি ওয়ার্ড।
কন্ট্রাডিক্টরি ওয়ার্ড কোনগুলো? হাউএভার, বাট, অন দ্য আদার হ্যান্ড, ওয়াইল, এই সকল কথাবার্তাগুলো দেখবেন সবগুলো আনসার বলতেছে বলে হাউএভার বা বাট দিয়ে স্লাইডলি আগের আনসারটাকে নষ্ট করে দিচ্ছে। কন্ট্রাডিক্টরি ওয়ার্ড যদি বসে তাহলে আগের আনসারটা নষ্ট হয়ে যায় আর পরে যেটা থাকে সেটা আপনার আনসার থাকে। এই জন্য একটু কেয়ারফুল থাকবেন, ওকে? এই জিনিসটা মাথায় রাখবেন। আর যখনই দেখতেছেন যে ABC তিনটা থেকে আমার B হচ্ছে না, এটা অন্য একটা টপিকের আনসার দিতেছে, তখন সাথে সাথে কেটে দিবেন, যেটাকে বলা হয় স্কিপ করা। আপনি যখন ইলিমিনেট করে দিবেন, বাদ দিয়ে যখন দিবেন একটা অপশন, আপনার হাতে থাকবে দুইটা অপশন। ফর এক্সাম্পল, আমি ABC থেকে যদি B বাদ দিতে পারি কোনোভাবে, তাহলে আনসার আমার একটু বেঁচে গেল। আমার হয় আনসার A হবে, না হয় B হবে। একটু ফোকাস করেন, দেখেন কোনটার সাথে ওদের কনভারসেশন মিলে যায়, যেটার সাথে মিলবে সেটাই হচ্ছে আপনার আনসার, ওকে? আরেকটা বিষয় মনে রাখবেন, একটা কোয়েশ্চেনের জন্য সবসময় বেশি সময় নষ্ট করবেন না। আপনি একটা বুঝতেছেন না, সাথে সাথে ওইটা স্কিপ করে পরেরটাতে চলে যান। কারণ কি, ওরা কিন্তু সাথে সাথে মুভ করে ফেলে, একটার পর আরেকটা বলে। এখন আপনি একটা নিয়ে ভাবতেছেন এটা কি এইটা হবে না আনসার, নাকি এইটা হবে। এই জন্য আপনি একটা কোয়েশ্চেন নিয়ে না ভেবে পরেরটায় চলে যাবেন, সেটা আপনার জন্য বেটার হবে। আরেকটা বিষয়, যদি মনে হয় যে MCQ আপনি কোনোভাবেই বুঝতেছেন না, আপনার দ্বারা এই যে এতগুলো কথা বললাম সবগুলাই বৃথা, তাহলে আপনি যেটা করবেন, আপনি পিছনে দেখবেন প্রত্যেকটা ক্যামব্রিজের আনসার দেওয়া আছে। প্রত্যেকটা লিসনিং টেস্ট বলেন, রিডিং টেস্ট বলেন, সবগুলোর আনসার দেওয়া আছে। আপনি পিছন থেকে আনসার দেখবেন, দেখে কি করবেন, ওই আনসার দেখে দেখে MCQগুলা আনসার দেখে দাগ দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। ফর এক্সাম্পল, 21-এর আনসার হচ্ছে C, 22-এর আনসার হচ্ছে B, 23-এর আনসার হচ্ছে A। এগুলা আপনি কি করবেন, আনসার দেখে দেখে বসাই ফেলবেন। এরপরে ওই রেকর্ডিংটা শুনে দেখেন আপনি কি ধরতে পারতেছেন কিনা, ওই যে ওরা B বলে যাচ্ছে, C যে আনসার ছিল, A যে আনসার ছিল, এটা কি আপনি বুঝতে পারতেছেন কিনা। যদি এইভাবে বুঝে যান তাহলে ভালো, ইটস ওকে। অ্যান্ড শুধুমাত্র যে এইটা হইছে, আপনার যেটা হইছে এটা না, আপনার A আনসার হইছে, ইটস ফাইন। B এবং C কেন হইল না, ওইটাও একটু ভালো করে চেক করেন, দেখবেন ওরা সিস্টেমেটিকলি ওইগুলো আনসার বাদ দিয়ে দিচ্ছে। আপনি হয়তো সেটা বুঝতে পারতেছেন না। তার মানে এইভাবে যদি প্র্যাকটিস করেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে এইটার পরেও আপনার হচ্ছে না, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন লিসনিং সলভ করার পরে এটা ডবল করে করবেন। লিসনিংয়ের MCQ এখন সলভ করছেন, এটা আবার করেন। হয় নাই, আনসার দেখে যে মিলাবেন, এইবার করেন 3 নাম্বার বার। হচ্ছে না, লাস্টে যেটা করবেন, পিছনে কিন্তু প্রত্যেকটা ক্যামব্রিজের পিছনে ট্রান্সক্রাইব দেওয়া আছে, ওই রেকর্ডিংটা ভালো করে শুনে দেখবেন কীভাবে আনসার হচ্ছে। ইনশাল্লাহ আপনি এই সবগুলো যদি মানতে পারেন, আপনার লিসনিংয়ের MCQ ইমপ্রুভ হবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।